আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের 10 বছরের জেল হতে পারে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এর সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছে। এই প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে রয়েছে রাশিয়ান রাষ্ট্রীয় সংস্থা কোম্পানি রোসাটম। এছাড়াও টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ রয়েছে। এরপর জানাবো, হাসিনা ডাস্টবিন নিয়ে রুসির ব্যাপারীদের একহাত নিলেন মারুফ কামাল। বইমেলায় হাসিনা ডাস্টবিন ময়লা ফেলা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সমালোচনাকারীদের প্রশ্ন রেখেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব প্রখ্যাত সাংবাদিক মারুফ কামাল খান। তিনি বলেছেন, সুরুচিকর মর্যাদা কি হাসিনার প্রাপ্য? তিনি হাসিনা ডাস্টবিন নিয়ে প্রশ্ন তোলায় রুসির ব্যাপারীদেরও একহাত নিয়েছেন। এদিকে পাবনার ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে ঈশ্বরদীর যুবলীগ নেতা রফিক 30কে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সোমবার 3 ফেব্রুয়ারি তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। এবারে জানাবো, আইনজীবী আলিফ হত্যা মামলায় 11 ইসকন সদস্য শোন অ্যারেস্টে। চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামি উগ্র ধর্মীয় সংগঠন ইসকনের 11 সদস্যদের অন্য একটি মামলায় শোন অ্যারেস্টের দেখানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে বিএনপি 27 নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগ। বগুড়া ও ধুনট উপজেলার মাসব্যাপী গ্রামীণ আনন্দ মেলায় মারধরের ঘটনায় 2 ইউপি চেয়ারম্যান সহ বিএনপির 27 নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। বিএনপি নেতা এবং ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু ও ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পাল্টাপাল্টি এই অভিযোগ করেছেন। এবং সর্বশেষ জানাবো, এবার ছোলা এসেছে দ্বিগুণ, রোজায় স্বস্তির আশা। মনে 620 টাকা কমেছে ছোলার দাম। খাতুনগঞ্জে 1 মাস আগে প্রতিমন ছোলার দাম ছিল 4200 টাকা। সেই ছোলা এখন 3580 টাকা কেজি। বাংলাদেশে সবচেয়ে বেশি ছোলা আমদানি হয় অস্ট্রেলিয়া থেকে। দেশে প্রতি মাসে গড়ে ছোলার চাহিদা 10,000 টন। রমজানে এই চাহিদা বেড়ে 1,10,000 টনে পৌঁছায়। 2023 সাল 24 অর্থ বছরে ছোলা আমদানি করা হয়েছিল 1,50,832 মেট্রিক টন। 2024-25 অর্থ বছরে এখন 5 মাস বাকি থাকতে আমদানি করা হয়েছে 1,43,662 মেট্রিক টন ছোলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। টিউলিপের 10 বছর জেল হতে পারে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে সম্প্রতি ঢাকায় এক বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এসব তথ্য দেয় বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছে। এই প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ার কোম্পানি রোসাটম। এছাড়াও টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ারও অভিযোগ রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণ হলে তার 10 বছরের জেল হতে পারে, কারণ ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট 2010 অনুযায়ী কেউ
বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। এনসিএর কর্মকর্তা বাংলাদেশের সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। এনসিএর বাংলাদেশে একটি দ্বিতীয় সফর গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে সংস্থাটি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্নীতির তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগ রয়েছে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতিবছর প্রায় 13 বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। হাসিনার ডাস্টবিন নিয়ে রুচির ব্যাপারীদের একহাত নিলেন মারুফ কামাল। বইমেলায় শেখ হাসিনার ডাস্টবিনে ময়লা ফেলা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সমালোচনাকারীদের প্রশ্ন রেখেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব প্রখ্যাত সাংবাদিক মারুফ কামাল খান। তিনি বলেছেন, সুরুচিকর মর্যাদা কি হাসিনার প্রাপ্য? তিনি হাসিনা ডাস্টবিন নিয়ে প্রশ্ন তোলায় রুচির ব্যাপারীদের একহাত নিয়েছেন। মারুফ কামাল খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, হাসিনার রেজিমের সময় তার ভাষা মানুষের প্রতি মর্যাদাবোধ ও আচরণ আমরা দেখেছি ও শুনেছি। একই কথা প্রযোজ্য হাসিনার সমর্থক ও অনুগতদের বেলায়ও। রুচির এমন জঘন্য বিকৃতি নিয়ে প্রশ্ন তোলা কি এখন নিষিদ্ধ ছিল? তখন তো নিষিদ্ধ ছিল না, কিন্তু এ ব্যাপারে রুচির ব্যাপারীরা তখন কথা বলেনি। রুচির বিরুদ্ধে এখন তারা কেন কথা বলছে? এ সময় তিনি বলেছেন, এখন হয়তো সে নিষেধাজ্ঞা নেই, তাই রুচির ব্যাপারীরা 21শে বইমেলায় শেখ হাসিনার ডাস্টবিনকে রুচির বিকৃতি বলে নিন্দেমন্দ করছে। আচ্ছা, সুরুচিকর মর্যাদা কি হাসিনার প্রাপ্য কিনা প্রশ্ন রেখেছেন তিনি। ওই পোস্টে তিনি আরো বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ হাসিনার অরুচিকর আচরণ, কুৎসিত ভাষা, ঘৃণ্যবাদের দ্বারা আক্রান্ত, অপমানিত, লাঞ্ছিত হয়েছে। খুন খারাপি, জুলুম, অত্যাচার, বিচার আলাদা অপমানিত নাগরিকরা কি হাসিনার প্রাপ্য চুকিয়ে দেবে না? তাদের সে অধিকার থেকে সুরুচির দোহাই দিয়ে কেন বঞ্চিত করা হবে? এ বিষয়ে প্রশ্ন রেখেছেন তিনি। ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঈশ্বরদীর যুবলীগ নেতা রফিক ৩০কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৩ ফেব্রুয়ারি তাকে পাবনা আদালতে পাঠানো হয়েছে বলে অভিযোগ ঈশ্বরদী থানা পুলিশের। গ্রেপ্তার রকি পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত নওশদ আলীর ছেলে। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত 18 আগস্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় যুবলীগ নেতার সক্রিয় সদস্য রকি এজাহার নামীয় আসামি। রাতভর অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এই কুখ্যাত আওয়ামী লীগ এর যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আন্দোলন করছিল। এই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই ঘটনা কারণে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 18 আগস্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এই যুবলীগের নেতা সক্রিয় সদস্য রকি এজাহার নামীয় হত্যা মামলার আসামি। এরপর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বলেও জানান তিনি। আইনজীবী আলিফ হত্যা মামলায় 11 ইসকন সদস্য সোন অ্যারেস্ট। চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামি উগ্র ধর্মীয় সংগঠন ইসকনের 11 জন সদস্যকে অন্য একটি মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আর সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালত চত্বরে তুলে পুলিশের কাজে বাধা ভাঙচুরের আলাদা মামলায় সোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত তাদেরকে গ্রেপ্তারে দেখানোর অনুমতি দেয়। এরা সবাই আইনজীবী সাইফুল ইসলামের খুনের মামলায় এজাহারভুক্ত আসামি। গত 26 জানুয়ারি বিকেলে তাদেরকে সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। সেদিন রাতেই আইনজীবী আলিফকে খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তাদের কারাগার পাঠানোর নির্দেশ দেয়। আসামিরা হলেন প্রেমনন্দন দাস 19, রণব দাস
24, বিধান দাস 29, বিকাশ দাস 24, রুমিত দাস 30, রাজ কাপুর 55, সামির দাস 25, শিবকুমার দাস 23, ওম দাস 26, অজয় দাস 30 ও দেবীচরণ 36। গত 26 নভেম্বর ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবনে দিনে দুপুরে তাণ্ডব চালায় ইসকনের সন্ত্রাসীরা। এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ইসকনের এই সন্ত্রাসী গোষ্ঠী এদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে।